100তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আজকে আমাদের প্রতি বছরই এখানে বড় বড় লোকদের সম্বোধনা দেওয়া হয়। এই দিনটা বাবলু নন্দীর নেতৃত্বে করে। এখানে অনেক বড় বড় লোকরা এসছেন, খেলোয়াড়রা এসছেন, ফিল্ম আর্টিস্ট এসছেন, রাজনীতিবিদরা এসছেন। সেই হিসাবে প্রতি বছরই আমরা এখানে আসি, ভালো লাগে আমাদের। এইবার আমরা সম্বোধনাটা করছি না এই কারণেই, অভয়ের নামে আমরা এখানে দুস্থ লোকদের আমরা কম্বল বিতরণ করছি, যার জন্যে আজকে আমরা কোনো সম্বোধনার ব্যবস্থা করা হয়নি এবছর। তাই আপনাদেরকে বলছি যে আমরা আবার পরের বছর আমরা আবার কোনো নাম করা কাউকে নিয়ে এসে আমরা সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করব। এই দিনটা 109 বছরে, যে এখনও 3 মাস হয়ে গেল, এখনও কোনো শাস্তি কিছু হলো না। এটা কিন্তু একটা বিরাট আছে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে তৈরি হচ্ছে। অভয় একজনের মধ্যে জড়িত না, এখানে কিন্তু অনেকেই জড়িত আছে। এটা পুরোটাই চেপে দেওয়া হচ্ছে। সিবিআই সেইভাবে কাজ করতে এখনও পারেনি, জানি না কি রিপোর্ট দিচ্ছে, কি করছে সেটা আমরা এখনও বুঝতে পারছি না। সিবিআই আরও করা হওয়া উচিত, কেননা একটা ছেলে এইভাবে করতে পারে না, এর মধ্যে বড় কোনো চক্র কাজ করছে। সেই হিসাবে এটাকে তদন্তটা ঠিক মতন হচ্ছে না। এখন ব্যাপার হয়ে গেছে, আজকে জানেন আমি বিয়ের ডেটও সবারই আছে, সবারই ইয়েতে আছে। তাই আমাদের এখানে প্রতি বছর হয়, বড় করেই হয়, এই বছরও মানে হচ্ছে। কিন্তু অনেক জায়গায় আমাদের লোকজন যা আছে চারিদিকে সবাই এদিক ওদিক গেছে, এই জন্য অনেকে আসতে পারিনি। এইটা হলো ব্যাপার। কর্মসূচি পরপর আছে, কেননা এরপরে আমরা কর্মসূচি প্রদেশ কংগ্রেস থেকে ডিক্লেয়ার করবো, এটা আমার বলা উচিত না। প্রদেশ কংগ্রেস থেকে একটা বড় প্রোগ্রাম আবার নেওয়া হচ্ছে, যেটা দেখতে পারবেন। হ্যাঁ, যেটা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, কর্মসূচি নেওয়া হবে। এখনো দেরি আছে, বিধানসভায় এখন আলোচনা চলছে, কি হবে এটা দেখা যাবে। এটাতে এখন আর কি হবে, সিপিএমের সঙ্গে জোট হবে না কার সঙ্গে জোট হবে বা একা লড়বে, এগুলো এখন বলার জায়গা না। ইন্দিরা গান্ধী 1984 সালের 31 অক্টোবর তার প্রয়াণ ঘটেছিল। জোর করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই 1984 সালের 31 অক্টোবর পরে যে 19 নভেম্বর এসেছিল, সেই 19 নভেম্বর থেকে আজ পর্যন্ত যত 19 নভেম্বর হয়েছে, প্রত্যেক 19 নভেম্বর আমাদের এখানে আমরা এই কর্মসূচি পালন করে এসেছি। এবং সবথেকে যে বড় কথা, আমরা এই বছর যেহেতু আরজি করেন আমাদের জেলার চিকিৎসক বোন মৌমিতার বলা উচিত না, অভয়াকে জোর করে পৃথিবীতে সরিয়ে দেওয়া হয়েছিল এবং জঘন্য রকম কার্যকলাপ করে, সেই কারণে আমরা তার স্মৃতিতে আমরা কম্বল দিলাম। এবং গতকাল নাটাগড়ে আমরা তার মা বাবার কাছে গিয়েছিলাম এই যে অনুষ্ঠানটা করছি এই ব্যাপারে তাদের অবহিত করার জন্য। এবং অতীতে আমরা ইন্দিরা গান্ধী স্মৃতি রৌপ্য স্মারক দিয়ে সম্মানিত করেছি আপনার ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পিসি সরকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চিরঞ্জিত, মাধবী মুখার্জি, পিকে ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, সুব্রত ভট্টাচার্য এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সহ মমতা শঙ্কর সহ আরও বহু লোককে আমরা সংবর্ধনা জানিয়েছি। এবং অতীতে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, এছাড়া আরও বহু বিশিষ্ট মানুষ এখানে এসেছেন। এবং আমাদের শরীরের শক্তি যতদিন থাকবে, গতি যতদিন থাকবে, আমরা এই অনুষ্ঠান করে যাব। সবথেকে যেটা বড় কথা, আজকে কোনো সংবাদপত্রে আমরা দেখলাম না যে ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় যে তাদের শ্রদ্ধাজনক, কিন্তু আজকে কোনো কাগজে দেখলাম না যে ইন্দিরা গান্ধীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু এটা ভুলে যাবেন না, 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর যে মর্মান্তিক মৃত্যু, সেই মর্মান্তিক মৃত্যুর কারণে তার যে ক্ষতবিক্ষত মৃতদেহ, সেই ক্ষতবিক্ষত মৃতদেহের ছবি দেখিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাত প্রদীপের আলো এসেছিলেন। এখানে যেরকম দমদমে জিতেছিলেন আশুতোষ লাল 1984 সালে, সেই আশুতোষ লাল জিততে পারতেন না যদি ইন্দিরা গান্ধীর ক্ষতবিক্ষত মৃতদেহের ছবিটা যদি প্রদর্শিত না হতো। এবং খুবই দুঃখের কথা, আজকে ইন্দিরা গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে, তৃণমূল কংগ্রেস ভুলে গেছে, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের পেট থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার ব্যাপার যে আজকে ইন্দিরা গান্ধীর কোনো ছবি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিজ্ঞাপন নেই। আমাদের করেছে। এবং যে কম্বলটা দেওয়া হলো, আর আমরা আরও অনেক লোকে আগেও আমরা এখানে অনেক লোককে কম্বল দিয়েছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে
আমরা কম্বল টম্বল দিয়ে সিদ্ধার্থ শঙ্করের জন্মশতবর্ষে আমরা দিয়েছি। আমরা প্রিয়রঞ্জন দাসমুন্সির মৃত্যুর পরেও আমরা এখানে সংবর্ধনা জানিয়েছি কম্বল দিয়ে। সুতরাং বহু মানুষ এখানে এসেছেন। আমাদের দমদম টাউন কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান, এবং আমাদের শক্তি যতদিন থাকবে, অক্সিজেন যতদিন থাকবে, ভিটামিন যতদিন থাকবে, এই অনুষ্ঠান আমরা করে যাবো। ইনি হচ্ছেন আমি তো একা তো না, আমার দমদম টাউন কংগ্রেস আছে, সেই আলোচনা করে আমরা আবার উপলক্ষ দর্শকরা ভালোই ছিল। এখন নানা জায়গায় তো প্রোগ্রাম হচ্ছে, আর ব্যাপার হচ্ছে আমরা যে কম্বল দিলে এখন কম্বল নেওয়ার লোকটা খুব কম, এখন মোটামুটি লোকের হাতে পয়সা আছে, যার ফলে গরিব লোক সেভাবে পাওয়া যায় না। টাউন কংগ্রেস সভাপতি প্রতিবারই করে, মোড়ে হয়, বাবলুদার নেতৃত্বেই হয়। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। সভাপতি, জেলা সভাপতি তাপস মজুমদারও থাকে, আমরাও থাকি। ভুলে যাওয়ার মতন তো উনি ছিলেন না। উনি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, তার প্রচণ্ড লড়াকু মহিলা ছিলেন। তার স্মৃতিতে আমরা প্রতি বছরই জন্ম মৃত্যু দুটোই পালন করে থাকি। হ্যাঁ, কম্বল প্রতি বছরই কিছু না কিছু থাকে বাবলুদার অনুষ্ঠানে। আমি তো পরে এসেছি, দিয়েছে সবাই, প্রত্যেক বছরই কিছু না কিছু। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সামনের দিন খুবই খারাপ সময়, ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায় জনমত গড়ে চলতে হবে। সবাই একতা করে থাকতে হবে, যাতে কারোর উপরে বিপদ না আসে, এইটাই লক্ষ্য রাখতে হবে।